আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 1050 বিএ একটি আইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডটা হলো সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েব আইপিএস। এটা হলো 1050 বিএ। এই আইপিএসটার মধ্যে কি কি সিস্টেম আছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লের পাশাপাশি এখানে এসি ইনপুট এবং আইপিএস চালু হওয়ার সময় একটা ইন্ডিকেটর জ্বলবে। এই সিস্টেমটা এটার মধ্যে যোগ করা হয়েছে। আইপিএস সুইচটা অন করি। এখন আইপিএস সুইচটা অন করার সাথে সাথে কিন্তু এই যে আইপিএস যে চালু হয়েছে এটার কিন্তু একটা সিগন্যাল এখানে চলে আসছে। এখানে যদি আইপিএসটা অফ করে দেই, দেখুন ইন্ডিকেটরটা কিন্তু অফ হয়ে গেছে। এই যে আবার আইপিএস সুইচটা অন করলাম। অন করার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটর বাতিটি জ্বলে গেছে। এটার আউটপুট আমি লোড দিছি 100 ওয়াট। আবার এটার মধ্যে যখন এসি ইনপুট করব উপরে কিন্তু এসি সিগন্যালটা শো করবে। এই দেখুন এসি প্লাগ আমি ইনপুট করতেছি, উপরে দেখুন এসি সিগন্যালটা কিন্তু দেখুন এসি প্লাগ অন করছি, দেখুন আইপিএস অফ হয়ে গেছে, উপরে কিন্তু এসি সিগন্যালটা জ্বলতেছে। প্লাগটা যদি আবার খুলে ফেলি, এই যে আইপিএস সিগন্যাল জ্বলতেছে। এসি প্লাগটা আবার ইন করলাম, দেখুন এসি সিগন্যালটা কিন্তু জ্বলতেছে। আউটপুটটা আমি অফ করে দেই। আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাই, সেটা হলো এগুলো ডিএসপি সার্কিটে বা সাইন ওয়েভ সার্কিটের মধ্যে কুলিং ফ্যানের জন্য কিন্তু এখানে টেম্পারেচার সেন্সর লাগানো আছে। নির্দিষ্ট পরিমাণ হিট হওয়ার পরে কিন্তু কুলিং ফ্যানটা ঘুরবে। সেক্ষেত্রে দেখা যায় যে আইপিএস যখন চলে চলতে কিন্তু হিটসিং প্রচুর পরিমাণে গরম হওয়ার পরে কিন্তু কুলিং ফ্যানটি ঘোরে। সেক্ষেত্রে কিন্তু আইপিএস এর মধ্যে একটা ইফেক্ট করে, এই জন্য আইপিএস সুইচটা অন করার সাথে সাথে কুলিং ফ্যানটা চালু হবে, এরকম সিস্টেমে কিন্তু এই সার্কিটের মধ্যে করা হয়েছে। এই আইপিএস সুইচটা আমি অন করি, অন করার সাথে সাথে দেখুন কুলিং ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে। আইপিএস সুইচটা যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু কুলিং ফ্যানটা অফ হয়ে গেছে। আইপিএস সুইচটা আবার অন করি, দেখুন কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে। এটার মধ্যে যদি আবার এসি ইনপুট করি, এসি ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু আবার অফ হয়ে গেছে। এখন এটা যখন আইপিএসটা চার্জ হবে, চার্জ হইতে হইতে যখন এটা ওভার হিটের পর্যায়ে চলে আসবে, নির্দিষ্ট পরিমাণে টেম্পারেচার আসার পর কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু আবার রানিং হবে। এই সিস্টেম কিন্তু এটার মধ্যে আছে। পাশাপাশি আইপিএস চলার সময় যেহেতু মসফেট গুলোর উপর একটু প্রেসার পড়ে, সেই জন্যই যাতে মসফেট গুলো গরম না হয়, এই জন্য কিন্তু আইপিএসটা চালু হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা চালু করার সিস্টেমটা এখানে রাখছি। তাছাড়াও এটার মধ্যে আমাদের আইপিএস এর পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন ইউপিএস মোড, এখানে টিউবলার ব্যাটারি, আর এটা হলো চার্জিং লো এবং হাই করার জন্য। প্রত্যেকটা সুইচ কিন্তু কাজ করবে অ্যাকুরেট ভাবে। এগুলো কিন্তু এই সার্কিটের মধ্যে, এই আইপিএস এর মধ্যে কিন্তু এমনি লাগানো হয় নাই। পাশাপাশি এখানে আউটপুটের জন্য এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। আর এসি ইনপুটের জন্য দেখুন এখানে কিন্তু ফিউজ দেওয়া আছে, শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ফিউজ দেওয়া আছে। সার্কিটের মধ্যে কিন্তু এগুলা আইপিএস 100% শর্ট সার্কিট কাজ করে। এটার যে আউটপুট সকেটটা, এটা কিন্তু ভালো মানের একটা সকেট এখানে আমি ব্যবহার করছি। পাশাপাশি এই যে ব্যাটারি যে তারগুলা দেখতে পাচ্ছেন, এখানে 10 RM এর তার ব্যবহার করছি। এখন দেখি আমরা যে পিছনে যে সুইচ গুলা ব্যবহার করছি, সুইচ গুলো আসলে কাজ করে কিনা। এটার মধ্যে আবার এসি ইনপুট করব। আইপিএস সুইচটা আবার অন করি, এখন কিছু লোড দেই। দেখুন 600 ওয়াটের লোড কিন্তু এখানে স্টার্ট করে দিছি। ক্যামেরার জন্য বাতিটি মনে হচ্ছে লাভ হচ্ছে, আসলে কিন্তু বাতিটি লাভ হচ্ছে না। লোডগুলো যদি অফ করে দেই, বাতির ফোকাসের জন্য এখানে মনে হয় যে
লাইটটা আপ ডাউন করছে, আসলে কিন্তু এরকম আপ ডাউন করতেছে না। আইপিএসটা দেখতে পাচ্ছেন রানিং আছে। এখন এটার মধ্যে এসি ইনপুট করব। তো এসিটা ইনপুট হয়েছে। ব্যাটারিটা ফুল চার্জ আছে, এজন্য একটু ব্যাটারিটা খালি করে নেই। ইন্ডিকেটরটি মনে হচ্ছে কিন্তু লাভ হচ্ছে, আসলে কিন্তু লাভ হচ্ছে না। এই যে অপর সাইডে বাতির জন্য কিন্তু আপ ডাউন দেখাচ্ছে, যে দূরে থেকে ধরলে মনে হয় যে ক্যামেরায় আপ ডাউন করতেছে। আইপিএস এর ব্যাটারি অল্প একটু খালি হয়েছে। তারপরে এখানে দেখুন চার্জিং নিতেছে 8 এম্পিয়ারের মতো, 8 এম্পিয়ার উপরে 8.9 এর মতো। কারণ এটার মধ্যে যদি চার্জিং হাইটা দিই, দেখুন এখানে মিটারের দিকে এই দেখুন এম্পিয়ার কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, 10 এম্পিয়ারের মতো কিন্তু চলে গেছে, প্রায় 2 এম্পিয়ারের মতো কিন্তু এম্পিয়ার বাড়তেছে। সুইচটা যদি অফ করি, এই দেখুন 8.9 এম্পিয়ার। ওই সুইচটা চালু করি, এই দেখুন 10 এম্পিয়ার। চার্জিং হাইলেও কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করতেছে। প্রত্যেকটা সুইচে কিন্তু এখানে কাজ করতেছে। এটা হলো 1050 বিআইপিএস। আপনাদের যদি কারো এই ধরনের আইপিএস এর প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কানেকশন গুলো কিভাবে করা হয়েছে। পাইকারি অথবা খুচরা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএস আমার কাছে অর্ডার করতে পারেন, আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।